আপনি যদি কোনো কারণে আপনার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনের সাথে সাথে আপনার মোবাইলে থাকা ফটোগুলিও আপনি হারিয়ে ফেলবেন। এখন থেকে আপনি আপনার ফটোগুলি গুগল ড্রাইভে সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারবেন। আপনার মোবাইলটি হারালেও আপনার ফটোগুলি আর হারাবে না। সেক্ষেত্রে গুগল ড্রাইভে আপনি যে জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, সেই জিমেল আইডি এবং পাসওয়ার্ডটিকে আপনাকে মনে রাখতে হবে। কেননা আপনি যখন অন্য কোনো মোবাইলে আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, সেই ফটোগুলোকে আপনি অটোমেটিক পেয়ে যাবেন। কাজটি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোনের গুগল ড্রাইভ অ্যাপসটি ওপেন করবেন। উপরে একটা লোগো দেখতে পাবেন, এই লোগোর উপরে ক্লিক করে দেবেন। আপনি যে আপনার ফটোগুলি যে জিমেল আইডিতে সেভ করতে চান, সেই জিমেল আইডিটি সিলেক্ট করে নেবেন। এরপর উপরে 3 লাইন দেখতে পাবেন, এই 3 লাইনের উপরে ক্লিক করে দেবেন। নিচে একটা অপশন পাবেন সেটিংস, এই সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর এখানে একটা অপশন পাবেন ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। এটা অন করা থাকলে আপনার ফটোগুলি শুধু আপনার মোবাইলে যদি ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে আপলোড হবে, না হলে হবে না। এটাকে আপনারা বন্ধ করে দেবেন। আমি বন্ধ করে দিচ্ছি। এটা বন্ধ করলে কী হবে, আপনি আপনার মোবাইলের ডেটা অন করে আপনি আপনার ফটোগুলি গুগল ড্রাইভে সেভ করতে পারবেন। এরপরে এখানে একটা নিচে একটা অপশন পাবেন নিউ, এই নিউ অপশনে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। তারপরে একটা অপশন আপলোড, এই আপলোডের উপরে ক্লিক করে দেবেন। আপনি যে ফটোটি আপলোড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করে নিলাম, ফটোটি আমার আপলোড হচ্ছে। এরপর আপনারা উপরে 3 লাইন দেখতে পাবেন, এই 3 লাইনের উপরে ক্লিক করে দেবেন। এখানে একটা অপশন পাবেন রিসেন্ট, এই রিসেন্টের উপরে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার এই ফটোটি আপলোড হয়ে গেল। আমি এই ফটোর উপরে ক্লিক করলাম, এই ফটোটিকে আমি আপলোড করলাম। এখন যদি আমি এই ফটোটি ডাউনলোড করতে চাই তাহলে কী করব, উপরে 3 ডট দেখতে পাবেন, এই 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। নিচে একটা অপশন হবে ডাউনলোড, এই ডাউনলোডের উপরে ক্লিক করলেই আপনারা এই ফটোটিকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আপনি যে জিমেল আইডিতে আপনার ফটোগুলি সেভ করবেন, সেই জিমেল আইডিটি অন্য কোনো মোবাইলে লগ ইন করলেও আপনি পুনরায় সেই ফটোগুলিকে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার সেই জিমেল আইডির প্রয়োজন হবে এবং জিমেল আইডির পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।